কৃষক বাজারে চলছে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের কাজ, আর এই ধান ক্রয়ের মাধ্যমে দেখা গেল নিয়মের মাঝে অনিয়মের ছবি। কুইন্টাল প্রতি 5 কেজি করে ধান বেশি নেওয়ার অভিযোগ উঠল ক্রেতাদের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো সরব হয়ে উঠলেন চাষিরা। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছে যে স্বচ্ছ ভাবমূর্তি আনতে হবে, তারপরেও কেন সরকারি আধিকারিকগণ সেই বিষয়ে কোনো কর্ণপাত করছেন না? চাষিদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন, কিন্তু তবুও কেন চাষিদের কাছ থেকে 5 কেজি করে কুইন্টাল প্রতি ধান বেশি নেওয়া হচ্ছে? এর জবাব কে দিবে প্রশ্ন করছে চাষিরা। ধান চাষিরা আরও বলেন, রাইস মিলের মালিকেরা এখানে ধান কিনতে আসছেন তাদের নিজস্ব লরিতে। ধান কিনতে এলেও লেবারকে টাকা দিতে হচ্ছে আমাদেরকেই। অত্র এলাকার চাষিরা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে এর একটা যেন সুরাহা হয়। তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। তো এই যে মেল পার্টিতে নিয়েছে 5 কেজি করে ধান কুইন্টালে। আপনারা ওদেরকে বলছেন না যে আমরা 5 কেজি করে বেশি? আমরা বললে তো ধান নিবে না, ঘুরিয়ে নিতে হবে বাড়ি। সেটা মানে কারা নেবে না? মেল পার্টি নিবে না। 5 কেজি করে বেশি দিলে ওরা নেবে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? তেজপুর শেখ। কেউ পাশে আছে? কেউ না, ওরা তো হচ্ছে দিচ্ছে। এখন এদেরকে বলছি, ওরা বেশি দিচ্ছেন না, জোর করে নিচ্ছে। জোর করে এখন কি করবো, নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে দেবো, এখন বাধ্য আমাদেরকে দিতে। সেটা যে 5 কেজি বেশি নিচ্ছে, এটা কোন মানে কুইন্টাল প্রতি না সেটা কুইন্টাল প্রতি? কুইন্টাল প্রতি। কোনো সরকারের নির্দেশিকা নেই, অথচ আপনাদের কাছ থেকে 5 কেজি। আপনি কি বাড়ি থেকে জেনেছিলেন যে 5 কেজি করে বেশি নিচ্ছে? বাড়ি থেকে জানতেন? না যে না, জানি না। যদি জানতেন তাহলে ধান নিয়ে না, আসতেন নিয়ে না? আসতাম না। তাহলে এরা সরকারি ভাবে প্রচার কেন করছে না যে 5 কেজি কুইন্টাল প্রতি 5 কেজি করে বেশি নেবো ধান? তাহলে যার ইচ্ছা হবে আসবে, যার ইচ্ছা হবে আসবে না। মমতা ব্যানার্জিকে দরকার ছিল, ওই তো ধান ডালিছে হ্যাঁ, মান্ডি হিসাবে। আপনি সামনে আসুন। সুনিতা না বিএস রাইস মিল কান্দি। কান্দি। তো খারাপ হলে করে যে বেশি নিচ্ছেন কুইন্টাল প্রতি, কোন সার্কুলার আছে? সার্কুলার আছে না সেরকম? তাহলে কি কেন নিচ্ছে? সরকারকে সাফ বলে দেন না যে আমরা ধান নিতে পারবো না। আপনারা চাষিদেরকে ধোঁয়াশায় রাখছেন কেন? আমি সেই হিসাব বলছি না। সরকার কিষান নিবে যে ধানটাতে কত পার্সেন্ট ময়েশ্চার আছে এবং কত পার্সেন্ট পাতান আছে। মিল কর্তৃপক্ষ বলছে আমরাকে ডিসি যেভাবে চলতে বলে, হ্যাঁ। যেখানে ধান কিনতে বলে আমরা সেইভাবে চলি। হ্যাঁ, ডিসি যে ডিসিশনটা আছে সেটা অ্যাকচুয়ালি আমরা তো সেটা ডিসিশন নিতে পারবো না, তার কারণ এটা অ্যাকচুয়ালি মিলারকে যেরকম ডিসিশন দিয়েছে সেরকমই করছে ওরা যত পার্সেন্ট দিচ্ছে। চাষিরা বলছে যদি আমাদেরকে জানানো হতো যে 5 কেজি করে বেশি নেবে, তাহলে আমরা কখনো এই কৃষক বাজারে ধান নিয়ে আসতাম না। 5 কেজির বেশি আমার মনে হয় না যে নিচ্ছে। যদি নেয়, যদি কোনো চাষি আমার কাছে আসে, এখন অবধি কেউ আসেনি আমার কাছে, যদি কেউ আসে তাহলে আমি তার প্রবলেমটা সলভ করার জন্য আমি নিজেই মাঠে যাই। আচ্ছা, চাষি যে বলছে যে ভালো ধানে মানে ভালো ধান থাকতেও 5 কেজি করে বেশি নিচ্ছে, এই বিষয় নিয়ে কি বলবেন? ভালো ধান থাকতে যদি কেউ 5 কেজি করে বেশি নেয় বলছে, তো যদি এখন অবধি কেউ নেয়নি, যদি কেউ নেয়, কিন্তু চাষিরা তো বলছে। চাষিরা তো বললে তো আমার কাছে আসবে, তো আমাদের এখানে অফিসে তো আসবে। আমরা তো অফিসে প্রেজেন্ট আছি, মানে সকাল 9:30টার পর থেকে 9টার পর থেকে মোটামুটি রাত্রি 1টা-1:30টার সময় বাড়ি যায়। এই অবধি তো কেউ আসেনি এখনো অবজেকশন করতে। যদি কেউ আসে নিশ্চয়ই তার প্রবলেমটা দেখা যাবে। আমার নাম প্রদ্যুৎ ভৌমিক, পিপিও ডিও ভগবানগোলা 2 পঞ্চায়েত সমিতি।